হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো চায়ের সাথে বিকালের নাস্তার রেসিপির আরেকটা নিউ রেসিপি নিয়ে আমি আজকে আবার হাজির হয়েছি। আজকে খুবই সুন্দর একটা পিঠা টাইপের তৈরি করব আমরা। এটা আপনারা কি নাম দেবো বুঝতে পারছি না, তাই এটাকে আমি জেলিফিশ বলছি আর কি। আর এটা দেখতে কতটা সুন্দর সেটা আপনারা দেখতেই পারছেন। আর এটা অনেক কি বলবো, এগুলো অনেক সফট হয়, একদম আপনি যত চাপ দেন না কেন এগুলো আবার আগের মতো হয়ে আসে। সেটা নিশ্চয়ই আপনারা তখন দেখেই বুঝে গিয়েছেন। তো এই সফট নিউ একদম বিকালের নাস্তার এই রেসিপিটা চলুন আমরা দেখে নেই যে কিভাবে তৈরি করতে হয়। আর এটার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা খুব সহজেই তৈরি করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা করেছো আর ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো দেখি কিভাবে এটা তৈরি করতে হয়। তো ফার্স্টেই আমরা এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পানি, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো সুগার আর দিয়ে দিলাম ইস্ট। এবার এটাকে আমরা ভালোভাবে একটু মিক্স করে এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। তারপর আমরা এখানে আরেকটা বড় মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমরা নিয়ে নিলাম বরাবর 1 কাপ লিকুইড মিল্ক, তার সাথে দিলাম পরিমাণ মতো সল্ট, দিয়ে দিলাম একটা ডিম। এবার এটাকেও আমরা ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে হুইস্ক করে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা কিছুক্ষণ মিক্স করে আমরা এতে অ্যাড করব তেল। আমরা এখানে 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এবার এটাকেও আমরা কিছুক্ষণ একটু ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমরা এতে আমাদের যে ইস্টের মিক্সচারটা, ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর সেটা এখানে আমরা অ্যাড করে দেব। এটা অ্যাড করে এটাকেও আমরা ভালোভাবে আমাদের এই মিক্সচারের সাথে মিক্স করে নিব। মিক্স করে তারপর আমরা আমাদের যে আটাটা সেটা ব্যবহার করব। আমরা আজকে আটা দিয়েই এটা তৈরি করছি। আপনারা যতটুকু লাগে সেই অনুযায়ী ব্যবহার করবেন, আর অবশ্যই একসাথে বেশি দিয়ে দিবেন না, আস্তে আস্তে অ্যাড করতে করতে পারফেক্ট একটা ডো তৈরি করবেন। এই যে আমরা এখানে আস্তে আস্তে আটাটা অ্যাড করে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটাকে ভালোভাবে মুথে নিব। তো এই যে আমরা ভালোভাবে কিছুক্ষণ ধরে মুথে আমাদের ডোটা তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা প্রায় রেডি। এইবার আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য এভাবে রেখে দেব। তো এই যে 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন যে এটা আমাদের ডোটা একদম ফুলে ডাবল কি তার থেকেও বেশি হয়ে গিয়েছে, একদম ঢাকনার সাথে লেগে গিয়েছিল। আমরা একবার ঘোলাই এটা আবার নেমে গিয়েছে। এই যে আমাদের একদম পারফেক্ট ডো একদম রেডি। এবার এটাকে আমাদের আবারও ভালোভাবে কিছুক্ষণ মুথে নিতে হবে। তো ডোটাকে সুন্দর করে মুথে আমরা এখান থেকে এবার লেচি কেটে নিব আমাদের এক একটা পিঠা অনুযায়ী। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটা নিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে আমরা বেলে নিব, আর এটাকেও আমাদের খুব সুন্দর করে একদম লম্বা করে বেলতে হবে আর কি। দেখতেই পাচ্ছেন আমরা শুধু লম্বার দিকেই এটাকে খুব সুন্দর করে বেলে নিচ্ছি। এই ডিজাইনটাও তৈরি করা খুবই ইজি, যেটা আপনারা ফুল প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে লম্বা করে বেলে নেওয়া হচ্ছে, লম্বা করে বেলার পর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লম্বা একটা রুটি হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা সাইড থেকে একদম সুন্দর করে হাফ বরাবর এটাকে ফোল্ড করে নিব। ফোল্ড করে দেখতেই পাচ্ছেন, ফোল্ড করে এবার আমরা এটাকে সুন্দর করে কেটে নিব।
এই সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে আমরা এটা কিভাবে কেটে নিচ্ছি। মানে এক সাইড আমরা পুরা এরকম একটু জায়গা রেখে 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 একদম সুন্দর করে কেটে ফেলবো। সুন্দর করে কেটে এবার জাস্ট আমরা এটাকে রোল করে নেব। এক সাইড থেকে একদম সমানভাবে এটাকে আমরা রোল করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কত ইজিলি আমরা এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, কিন্তু দেখে লাগে যে এটা কীভাবে জানি তৈরি করা হয়েছে। এই যে আমাদের ডিজাইনটা একদম রেডি। এবার এটাকে জাস্ট একটু ছড়িয়ে দেবেন। এই যে এগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলেই দেখবেন খুব সুন্দর একটা, এটাকে ফুল বলবো না কি বলবো নাকি জেলিফিশ বলবো কিছুই বুঝতে পারছি না। এই যে দেখতেই পাচ্ছেন, এবার এটাকে স্টিম করলেই দেখবেন যে এটা আরও কত সুন্দর হয়ে যায়। তো আমরা একইভাবে আরেকটাও তৈরি করে নিচ্ছি। তো এটা আপনাদের সুবিধার্থে আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে তৈরি করছি আর কি। তো ফার্স্ট এই রুটিটা যদি আপনারা একটু লম্বা করে নেন তাহলে লম্বা রুটি বেলতে আর কি খুবই ইজি হয়। আর এরকম আমি আরও কয়েকটা ডিজাইনও আগেই আপলোড করেছি, এসব বিকালের নাস্তা টাইপের পিঠার যেগুলো। তো আপনারা চাইলে ওগুলোও দেখে নিতে পারেন, কারণ ওই ডিজাইনগুলো অনেক সুন্দর আর ওগুলাও খুব ইজিলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই যে কথা বলতে বলতে আমাদের এই রুটিটাও বেলা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে এখন আমরা এটাকে আবারও মাঝখান থেকে খুব সুন্দর করে ফোল্ড করে নিব। ফোল্ড করে তারপরে এটাকে একদম কুচি 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 করে কেটে নিব। কুচি কুচি না, একটু স্পেস রেখে সুন্দর করে কেটে নিব। এই যে এবার এটাকে সুন্দর করে কেটে আবারও আমরা এটাকে আগেরটার মতো একদম সুন্দর করে আস্তে আস্তে রোল করে নিব। রোল করে গোল হয়ে যাওয়ার পর দেখবেন সুন্দর একটা জেলিফিশ হয়ে গিয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এভাবে আরেকটা ডিজাইনও রেডি, আর এটাও কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে বাকিগুলো তৈরি করে নেব আমরা। বাকিগুলো তৈরি করে তারপর আমরা এটাকে স্টিমে দিয়ে দিব, আর স্টিমে দেওয়ার পর দেখবেন যেগুলো আরও কত সুন্দর হয়ে যায়। তো এই যে আমাদের এগুলো স্টিম করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারছেন। তো এইটাও একদম রেডি, আর এখন এগুলো আরও কত ফুটা একদম সুন্দর লাগছে সেটা আপনারা দেখতেই পারছেন। তো রেসিপিটা কিন্তু খুবই ইজি, আর যেভাবে আমরা তৈরি করেছি সেটাও খুবই ইজি। তো এটা আপনারা চাইলে ফলো করে বাসায় তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এগুলো। এগুলো যদি আপনাদের ভালো লাগে, দেখতে যদি একটুও ভালো লাগে, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। কতক্ষণই বা লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে। তো এরকম আরও সুন্দর সুন্দর রেসিপিস নিয়ে আসবো, আরও সুন্দর সুন্দর পিঠা নিয়ে আসবো। আর আপনাদের কাছে যদি আমার এই বিকালে চায়ের সাথে এই নাস্তার রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আগে আগে যেগুলো দিয়েছি সেগুলো আপনারা খুবই পছন্দ করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।